নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মেয়ের হুকুমে বানাচ্ছি মোমো। অনেক দিন ধরে নিরামিষি খাচ্ছি। মেয়ে বলছে, মা আর পারছি না নিরামিষি খেতে, এইবার তো কিছু করে দাও। তো মানে কি বলবো, আর মেয়ে যদি এইভাবে বলে, বলুন আমি কি ভালো মন্দ রান্না না করে থাকতে পারি? আমি যে মা, 2-3 দিন ধরে চলছে আমাদের নিরামিষই। একাদশী দ্বাদশী গেছে, নিরামিষই তো আমরা খাই। তো সকালবেলা আজকে ডো বানিয়ে রেখে দিয়েছি। সন্ধেবেলা ওকে ঠিকই করেছি, সন্ধেবেলা আজকে আমি মোমো বানিয়ে দেবো। আর এত মোমো আমি বানাবো ও যেন খেয়ে ওর তৃপ্তি হয়। বাজারের মোমো খেয়ে তো তৃপ্তি হয় না, বলুন। তো আজকে স্টিম মোমো বানাবো, তারপরে তন্দুরি মোমো বানাবো। এই স্টিম মোমো বানাতে তো সবাই জানেন, তন্দুরি মোমো কীভাবে বানায় চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। ওই যে আমার ঘরে 3 রকমের সস আছে, স্মার্ট বাজার থেকে আমি নিয়ে আসি মেয়োনিজ। 3 রকমের মেয়োনিজকে একসাথে একটা বোলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিলি সস, আর একটুখানি দিলাম একদম রেড চিলি সসটা, অল্প একটু নামমাত্র সয়া সস দিয়ে এটাকে 3-4টেকে একসাথে ভালো করে একটু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। আর এখানে মোমো কিন্তু আমার স্টিম হয়ে গেছে। এই মোমোটা খেতে, তন্দুরি মোমোটা খেতে এত যে টেস্টি লাগে না, কি বলবো আর, অসাধারণ লাগে। মোমোর টেস্টটাও পাওয়া যায় অন্যরকম, খেতেও অসাধারণ, খুব ভালো লাগে খেতে। এদিকে আমার মোমো কিন্তু স্টিম হয়ে গেছে, আর ওইদিকে আমি সসও রেডি করে ফেলেছি। একদম সোজাভাবে রান্না, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। এইবার মোমোগুলো একটু ঠান্ডা হওয়ার পর, একটু যেহেতু গরম আছে তো, একদম গরম না হলেও চলবে, অল্প অল্প গরম হলেও চলবে। এবার এই ডিপটার মধ্যে ভালো করে ডিপ করে তারপরে এটাকে আমি আবার ফ্রাই প্যানে একটুখানি বাটার দেবো। এটার মধ্যে বাটার দিলেই বেশি ভালো লাগে। বাটার দিয়ে এবার দেখুন, আমার আবার ইন্ডাকশানে কাজ করছে না এই প্যানটা, কেন জানি না। এখন যা গ্যাসের অভাব, গ্যাসের জন্য না ভালো মন্দ খেতেও ভয় পাই। যদি গ্যাস শেষ হয়ে যায় তারপরে কি করে আর রান্না করব? সব রান্না তো আর ইন্ডাকশানে হয় না। চলুন আবার চেঞ্জ করে দিলাম আমি প্যানটাকে, কড়াই দিলাম বাটার অল্পখানি দিলাম, বেশি খুব একটা দিলাম না। এবার দেখুন মোমোগুলো আমি আস্তে আস্তে করে সুন্দর করে আলতো হাতে যেন ভেঙে না যায় আমি সাজিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেবো। সাদা তেল দিলে পরে বেশি ভালো লাগে, চাইনিজ একটু ফ্লেভার থাকবে এর মধ্যে না। স্প্রিং অনিয়নটাও দেবো আমি, ওটা কেটে নিচ্ছি এখন। 2-3 মিনিট একটু নেড়ে নিয়ে সাজানোর সময় একটু গার্নিশ করে দেবো স্প্রিং অনিয়ন দিয়ে। ব্যাস হয়ে গেল আমার মোমো রেডি। কেমন লাগলো? সবাই এইভাবে বানিয়ে খাবেন, অসাধারণ থেকে অসাধারণ মোমোর টেস্ট। কেমন লাগলো মোমোটা, রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার মেয়ে আবারও বলছে একটা স্টিম মোমো আবার করে দাও, ও একরকম মোমোতে পোষাচ্ছে না। মোমো যে ও খেতে কি যে ভালোবাসে, আমি বাড়িতে এত মোমো তৈরি করে দিই, তারপরও ওকে বাইরে বেরোলে যদি বলা হয় কি খাবি, বলবে মোমো খাবো। আর এটা দেখুন আমার মেয়ে বানিয়েছে, কেমন হয়েছে আমার মেয়ের মোমোটাও সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। মানে অসাধারণ থেকে অসাধারণ কম খরচে। বাজারের মোমো কিন্তু অনেক দাম, সামান্য একটু চিকেন দিয়ে বেশ ভালো লাগে। এই মোমো যদি রেখে দেন সেটাও আপনারা কেউ আসলে পরে খাওয়াতে পারেন। যেমনি আমার এক বন্ধু এসছে, তাকে আমি এখন চটজলদি কী করব, সে আমার বাড়িতে এখন আর ভাত খাবে না, তো তারা ভাত খায় না, তো দুপুরবেলা এখন কি দেবো, আমরা খাবো না খেয়ে থাকবে। তো ওকে আমি আমার ঘরে যেহেতু রেডি করা ছিল, আমিও 6 পিস মোমো ওকে বানিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এইভাবে অতিথি আপ্যায়ন করতে পারবেন। দেখেছেন, খুবই ভালো লাগে ঘরের জিনিস বানানো থাকলে। একদিন বানিয়ে 4 দিন আমার মেয়ে মোমো খাচ্ছে।
তো সুবিধা হলো কি না বলুন? আমার মেয়ে তো এমনিও মোমো খেতে খুব ভালোবাসে, আর কদিন পর তো স্কুলেই থাকবে, এখন স্কুল সব খুলে গেল এবার আস্তে আস্তে। ভিডিওটা আমি এইখানে রাখলাম। নমস্কার, টাটা।